আমার থাম্বনেইলগুলো আপনারা দেখে পছন্দ করেন, বাট আমি জানি আমার থাম্বনেইলে আরো উন্নতির দরকার, কিন্তু আপনাদের পছন্দ হয় বলেই আমি এইরকম পেয়ারাসা কমেন্ট দেখতে পাই। বেসিক্যালি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও যে ভাই আপনার চুল এন্ড পিকে যে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করেন সেটা আমাদেরকে শিখান। তো আজকে আমি একদম পানির মতো সহজভাবে শিখিয়ে দেব এরকম ইফেক্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন। প্রথমে বলে নেই আজকের এই কাজটি ফটোশপ দিয়ে করব। ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে। আহা দাঁড়ান, যাদের পিসি বা ল্যাপটপ নাই তারা কিভাবে থাম্বনেইল তৈরি করবেন আমার এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমি মোবাইল দিয়ে কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন করতে হয় সেটা দেখিয়েছি। ওকে, ফার্স্টে ফটোশপ ওপেন করে সাইজ নিয়ে নেব 1920x1080। দেন আচ্ছা, তার আগে আমি আমার পিকচারটিকে এডিট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই। দেখতে পাচ্ছেন পিকচারের কোয়ালিটিটা অনেক কম, এটাকে বাড়িয়ে নেব। তার জন্য ফিল্টার থেকে নিউরাল ফিল্টার, আমি কিন্তু ফটোশপ 2023 যে ভার্সনটি সেটি ইউজ করছি উইথ নিউরাল ফিল্টার সহ। আপনারা যারা ওল্ড ভার্সন ইউজ করেন বা নিউরাল ফিল্টার নাই তারা গিয়ে এআই দিয়ে পিকচারটিকে ইনহ্যান্স করে নেবেন। ওকে, নাও আমি নিউরাল ফিল্টারে এসে সবার নিচে যে ফটো রেস্টোরেশন এটাতে ক্লিক করে দেব। একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কতটা বেড়ে গিয়েছে। নাও স্কিন স্মুথিং থেকে স্কিনটাকে কিছুটা স্মুথ করে নেব। ওকে, ডান। এখন লেয়ারটিকে আনলক করে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নেব। দেন পিকচারটিকে মাউসের সাহায্যে এখানে নিয়ে আসবো। এখানে পিকচারের নিচে একটা সলিড ব্ল্যাক কালারের একটা লেয়ার নিয়ে নিব। এখানে এই লেয়ারের দরকার নেই, সো এটাকে ডিলিট করে নেব। দেন উপরে একটা নিউ লেয়ার নেব। এখন ভালোভাবে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক রয়েছে, এটাকে উপরে নিয়ে আসবো অ্যান্ড হোয়াইট কালারটিকে নিচে নেব। এই সুইচ আইকনে ক্লিক করলেই হয়ে যাবে। দেন কিবোর্ড থেকে Alt প্লাস ব্যাক স্পেস ক্লিক করে দেন এখানে ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন করে দেব। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, নাও এখান থেকে একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নেব। আমি এই গ্রেডিয়েন্টগুলো আপনাদের দিয়ে দেব, ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিন। ওকে, তো আমি এখান থেকে এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নিয়েছি। দেন ওকে করে এখান থেকে মাস্ক করে দেব। এখন ব্ল্যাক লেয়ারে চলে আসব। তারপর এখানে আবার সেমভাবে সুইচ বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দেব। দেন ব্রাশ টুল সিলেক্ট করে ব্রাশের সাইজ কমিয়ে নেব। পিকচারটিকে জুম করে চারদিকে লাইন ড্র করে নিব, লাইক দিস। এখন ব্রাশের সাইজ একটু ছোট করে চুল অ্যান্ড বডিতে এরকম ব্রাশ করে নেব। ওকে, ডান। এখন লেয়ার থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। দেন ফিল্টার থেকে স্টাইলিশ, দেন এখান থেকে অয়েল পেইন্ট। নাও এখানে সবটিকে ফুল করে নেব, শুধু নিচেরটা বাদে।
এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন লেয়ারে রাইট ক্লিক করে লেয়ারটিকে রাস্টারাইজ করে নেব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে দুইও লেয়ারকে সিলেক্ট করে নেব। দেন আল্ট ধরে ইমেজ লেয়ারের নিচে নিয়ে আসব। তারপর সেমভাবে আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে নেব। তারপর সিমিলারলি আল্ট ধরে ব্যাক স্পেস ক্লিক করব। দেন সিমিলারলি আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আবার ব্ল্যাক করে নেব। নাও ব্রাশ টুল সিলেক্ট করে সাইজটি পরিমাণ মতো বাড়িয়ে নেব। দেন পিকচারের নিচে ক্লিক করলেই এরকম লাইট ক্রিয়েট হবে। ওকে, ব্রাশের সাইজটি আর একটু বড় করে আরেকটা ক্লিক করব। নাও এখান থেকে চাইলে আপনি অপাসিটি হালকা কমিয়ে নিতে পারেন। ওকে, এখন পিকচারটিকে একটু ব্রাইট করে নেব। সেটা করার জন্য ইমেজ লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে চলে আসব। দেন পরিমাণ মতো বাড়িয়ে নেব। দেন এখানে মাস্ক করে নেব যেন শুধু পিকচারটি ব্রাইট হয়। তারপর এখান থেকে আরেকটা কার্ভ লেয়ার নিব অ্যান্ড এটাকে মিডিল থেকে হালকা বাড়িয়ে নেব। এখানে এই কর্নার থেকে এটাকে একটু এদিকে নিয়ে আসব। দেন আবার এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে আল্ট প্লাস কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দেব। অ্যান্ড এখন ব্রাশ টুল নিয়ে ফেসের কিছু জায়গা হালকা ব্রাইট করে নেব যেন দেখতে একটু সুন্দর লাগে। ওকে, এখন ফাইনাল কালার দেওয়ার জন্য সবার উপরে একটা লেয়ার নিব। কন্ট্রোল প্লাস আল্ট প্লাস শিফট প্লাস ই, এই সবটি একসাথে ক্লিক করব। এখন এই লেয়ারটি সিলেক্ট রেখে ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার, দেন এখানে হালকা কালার করে নেব। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে হেলথি, স্টে সেফ।